বাংলাদেশের মিজানুর রহমান আজারী এমন এক নাম যিনি ইসলামী বক্তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার বক্তৃতা শোনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। আবার অনলাইনে লাখো লাখো মানুষ তার লেকচার অনুসরণ করে। তিনি শুধু একজন ওয়াজ বক্তা নন, বরং ধর্মীয় জ্ঞান, আধুনিক বিজ্ঞান, সামাজিক সমস্যা এবং যুক্তি নির্ভর ব্যাখ্যার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন। তার জনপ্রিয়তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে সবকিছু মিলিয়ে মূল বিষয় হলো তিনি ইসলামকে এমনভাবে উপস্থাপন করেন যা সাধারণ মানুষের সহজেই বুঝতে পারে এবং জীবনে প্রয়োগ করতে পারে। আজহারীর বক্তৃতার অন্যতম বৈশিষ্ট্য হলো তার ভাষার সরলতা। তিনি কঠিন আরবি বা জটিল শব্দ ব্যবহার না করে সাধারণ বাংলা ভাষায় বিষয়গুলো ব্যাখ্যা করেন। ফলে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত তরুণ প্রজন্ম সবাই তার বক্তব্য সহজেই বুঝতে পারে। শুধু তাই নয়, তিনি উদাহরণ দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করেন। বাস্তব জীবনের ঘটনা, গল্প বা সমসাময়িক সমস্যার সাথে মিলিয়ে ধর্মীয় শিক্ষার আলোকে সমাধান দেন। এতে করে শ্রোতা শুধু শুনেই না, বরং জীবনের সাথে মিলিয়ে বুঝতে পারেন কিভাবে ধর্মের নিয়মগুলো কাজে লাগানো যায়। তার জনপ্রিয়তার আরো একটি বড় কারণ হলো আধুনিক প্রজন্মের সাথে তার সংযোগ। আজহারী বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ের তরুণদের ধর্মের প্রতি আগ্রহ কিছুটা কমে যাচ্ছে, তাই তিনি ইসলামকে এমনভাবে উপস্থাপন করেন যা আধুনিক সময়ের সাথে খাপ খায়। উদাহরণস্বরূপ, তিনি বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক বোঝান, যুক্তি দিয়ে কোরআনের অনেক বিষয় ব্যাখ্যা করেন এবং তরুণদের নৈতিকতা ও জীবনের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেন। এতে করে তরুণ প্রজন্ম তার প্রতি আস্থা রাখে এবং তাকে অনুসরণ করতে শুরু করে। মিজানুর রহমান আজহারী একজন গবেষণামুখী বক্তা হিসেবে পরিচিত। তিনি যেকোনো বিষয়ে বক্তব্য দেওয়ার আগে কোরআন, হাদিস এবং ইসলামের প্রামাণিক গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করেন। অযথা গবেষণা প্রবণ বা ভিত্তিহীন বক্তব্য দেওয়ার পরিবর্তে তিনি গবেষণা ভিত্তিক তথ্য তুলে ধরেন। এতে করে তার বক্তব্যের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয়। তারা মনে করে তিনি যা বলে তাই সত্য, যুক্তিযুক্ত এবং ইসলামের সঠিক ব্যাখ্যা। তার বক্তৃতার ভঙ্গি মনোমুগ্ধকর। কোমল কণ্ঠে আবেগঘন ভাষায় তিনি কথা বলেন, যা শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয়। অনেকেই বলেন তার লেকচার শুনলে মন শান্ত হয়ে যায়। এই আবেগপূর্ণ উপস্থাপনা মানুষকে তার দিকে আকৃষ্ট করে। শুধু তাই নয়, তিনি কখনো বিতর্কিত বক্তব্য দেন না বা কোনো দলীয় রাজনীতির পক্ষে বিপক্ষে মন্তব্য করেন না। ফলে সব ধরনের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। আজহারীর জনপ্রিয়তা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিশাল। তার ওয়াজ ও লেকচার ইউটিউব, ফেসবুক, টিকটক সহ নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। লাখো লাখো মানুষ সেগুলো দেখে, শেয়ার করে এবং নতুন দর্শকদের কাছে পৌঁছে দেয়। অনেক তরুণ বিদেশে থেকেও তার বক্তৃতা শুনে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে আগ্রহী হয়। অনলাইনে তার বিশাল ফলোয়ার বেস তৈরি হওয়ায় তার প্রভাব বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। তিনি শুধু ধর্মের কথা বলেন না, বরং মানুষকে সৎ জীবনযাপনের আহ্বান জানান। পরিবারের ভালোবাসা, সমাজে শান্তি প্রতিষ্ঠাতা, মাদক মুক্ত জীবন, সততা এবং সঠিক পথে চলার মতো বাস্তব জীবনের বিষয়ে তিনি জোর দেন। মানুষ তার বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয় এবং জীবনকে সঠিক পথে চালানোর চেষ্টা করে। এটা তাকে একজন প্রকৃত অনুপ্রেরণাদাতা হিসেবে আলাদা করেছে। মিজানুর রহমান আজহারী তার শিক্ষা, জ্ঞান ও চরিত্রের জন্য মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন। তিনি বিদেশে পড়াশোনা করেছেন, ইসলাম শিক্ষায় ডিগ্রি অর্জন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে তার পরিচিতি রয়েছে। এর ফলে মানুষ মনে করে তিনি শুধু বক্তা নন, বরং একজন উচ্চশিক্ষিত আলেম, যিনি ইসলামের প্রকৃত জ্ঞান মানুষকে দিচ্ছেন। এছাড়াও তিনি কখনো ধর্মকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন না, বরং ধর্মকে ভালোবাসা, শান্তির এবং নৈতিকতার উৎস হিসেবে তুলে ধরেন। তার বক্তব্য মানুষকে ভীত না করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও বিশ্বাস জাগিয়ে তোলে। এজন্য মানুষ তাকে অন্য বক্তাদের চেয়ে আলাদা মনে করে। সবশেষে বলা যায়, মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা শুধু তার বক্তৃতার জন্য নয়, বরং তার জ্ঞান, ব্যক্তিত্ব, যুক্তিনির্ভর উপস্থাপনা, আধুনিক চিন্তাধারা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছাতে পারার জন্য। তিনি এমন এক বক্তা যিনি ইসলামকে নতুনভাবে, সহজভাবে এবং বাস্তব জীবনের সাথে মিলিয়ে মানুষের কাছে তুলে ধরেছেন। এজন্য আজ তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং একজন আস্থাভাজন ইসলামী বক্তা হিসেবে সবার কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন।